আজকে তোমাদের শঙ্কু যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটাকে তৈরি করো, তোমাদের উপকার লাগে। ওকে, চলো। আচ্ছা, শঙ্কু কি? শঙ্কুটাকে আমি আগে আঁকি। বরের টোপর তো দেখেছো তোমরা সবাই, বরের টোপরটাই শঙ্কুরই মতো, ঠিক আছে? আচ্ছা, শঙ্কুর তিনটে ভ্যারিয়েবল আছে, সেগুলো কি কি? দেখো, এই শঙ্কুর একদম শীর্ষ থেকে আমি যদি এই শঙ্কুর মিড পয়েন্ট পর্যন্ত, মানে টোপরটা যদি এরকম থাকে, টোপরের ঠিক মানে শঙ্কুর মানে টোপরের মাথা থেকে একদম মিড পয়েন্ট পর্যন্ত, এইটা হচ্ছে শঙ্কুটার হাইট। এটা কি? হাইট। এটাকে আমরা এইচ দিয়ে লিখবো, এইচ ফর হাইট। ওকে। আচ্ছা, এই পয়েন্ট থেকে শঙ্কুর এই ধার বরাবর শঙ্কুর কি হয়, তলটা গোলাকার হয় অর্থাৎ বৃত্তাকার হয়। ফলে এইটা আমাদের বেরিয়ে গেল কি, এটা আমাদের বেরোলো হচ্ছে রেডিয়াস। কি বেরোলো? রেডিয়াস। এটাকে আমরা আর ব্যাসার্ধ বলবো, আর আর দিয়ে প্রকাশ করলাম। আর শঙ্কুর দুটো উচ্চতা হয়, একটা এরকম লম্ব উচ্চতা, আর একটা দেখো এরকম আড়াআড়ি ভাবে আছে, তাই না? ওটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটাকে কি বলা হয়? তির্যক উচ্চতা। এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে শঙ্কুর তিনটে যে রাশি কি কি? একটা এইচ, একটা আর, আর একটা এল। এই তিনটে হচ্ছে শঙ্কুর রাশি। এইগুলো দিয়েই মেনলি বেসিক্যালি অঙ্ক দেওয়া হয়, ঠিক আছে? যদি তোমাদের ফর্মুলা জানা থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলো ইজি করতে পারবে। তো ফার্স্ট যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা লেখাই। ফার্স্ট ফর্মুলাটা, প্রথম ফর্মুলা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে লিখি এটা। পার্শ্বতলের, অনেক সময় পার্শ্বতলটাকে বক্রতলেরও বলা হয়, বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বা বক্রতল জিনিসটা কি একটু বলে দিই। পার্শ্বতল হচ্ছে, যদি আমি টোপরটাকে দেখি, টোপর তো শঙ্কুর মতো হয়, তো আমি এই এই যে সাইডটা আছে এইটাকে বলা হয়, অর্থাৎ চারিদিকে যে দিকটা আছে এটাকে বলা হয় পার্শ্বতল বা বক্রতল। ক্লিয়ার? বোঝা গেছে? তো ওটাকে যদি বার করতে হয়, ক্যালকুলেট করতে হয়, তাহলে যে ফর্মুলা আমরা ইউজ করবো সেটা হচ্ছে পাই আর এল। পায়ের মান তোমরা সবাই জানো, পায়ের মান কত? 22/7। এখানে 22/7 বসিয়ে দেবো, আর এখানে আর এর ভ্যালু বসিয়ে দেবো, আর এল এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে যে কোনো শঙ্কুর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। এবার চলে আসি 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কি? শঙ্কুর সমগ্রতল। ঠিক আছে? তো সমগ্রতল কি? সমগ্রতল হচ্ছে বক্রতলটা, ওটা কি? বক্রতল হচ্ছে পাই আর এল প্লাস শঙ্কুর, দেখো নিচের তলটা কি বৃত্তের মতো, নিচের তলটা বৃত্তাকার, আর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তো এটাকে আমরা যদি একবারে লিখি, পাই আর দেখো কমন যাচ্ছে, পাই আর কমন নিলে কি থাকবে? এখানে থাকবে এল, আর এখানে পড়ে থাকবে আর। তো এইটা হচ্ছে শঙ্কুর, তোমরা এই ফর্মটাকে ব্যবহার করো। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, সরি সমগ্রতলের ক্ষেত্রফল কি? পাই আর ইন্টু এল প্লাস আরও লিখতে পারো, পাই আর ইন্টু আর প্লাস এলও লিখতে পারো, অর্থাৎ এই দুটো জায়গাকে অদল বদল করতে পারো, কোনো অসুবিধা নেই। পাই আর ইন্টু এল প্লাস আর বা পাই আর ইন্টু আর প্লাস এলও লিখতে পারো। তাহলে এটা হলো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে আসি, নেক্সট সূত্রে আসি। 3 নাম্বার, শঙ্কুর আয়তন, অর্থাৎ এটার মধ্যে যদি এটা নিরেট হয় তো কতটা ম্যাটেরিয়াল আছে সেটা যদি আমাকে বার করতে হয়, এটা যদি কোনো ধাতব জিনিস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আয়তন বের করা ফর্মুলা কি? শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে। তাহলে শঙ্কুর আয়তন বের করবো কি করে? যদি আমার আর জানা থাকে আর এইচ জানা থাকে তাহলে শঙ্কুর মধ্যে কতটা ম্যাটেরিয়াল আছে আমরা বার করতে পারবো। ঠিক আছে? আয়তন। আচ্ছা, আয়তন যখন একক লিখবে তোমরা সবসময় আয়তনের এককে কি লিখবে? ঘন সেমি, ঘন মিটার, অর্থাৎ ঘন শব্দটা ইউজ করবে। আর যখন ক্ষেত্রফল থাকবে তখন তোমরা ইউজ করবে বর্গ, বর্গ সেমি, বর্গ মিটার, এগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক, আর ঘন সেমি ঘন মিটার হচ্ছে আয়তনের একক। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা দিয়ে দিলাম। আচ্ছা, এই শঙ্কুর আয়তন বের করার আরো একটা ফর্মুলা আছে, সেটা আমি লিখে দিচ্ছি। শঙ্কুর আয়তন, এই আয়তন বের করার ফর্মুলা কি? ধরো আর এর মান দেয়া নেই, এইচ এর মান দেয়া নেই, তো অন্য কোনো মান দেয়া রয়েছে, তখন আমি কি করে করব? 1/3 ইন্টু ভূমির
ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে যদি তোমাকে ভূমির ক্ষেত্রফল দিয়ে দেয় আর উচ্চতা দিয়ে দেয়, তখন তুমি আয়তন কি করে বের করবে? তখন এই ফর্মুলাটা লাগাবে, 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ঠিক আছে? তাহলে 1 2 4টে ফর্মুলা হয়ে গেল। শঙ্কু থেকে আরেকটা ফর্মুলা আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে এই যে তিনটে রাশি আছে এইচ এল আর, এদের মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনে এদেরকে ধরো তুমি এইচ এর মান জানো, এল এর মান জানো, তাহলে আর এর মান বের করবে কি করে? বা আর এর মান জানো, এল এর মান জানো, এইচ এর মান বের করবে কি করে? আবার এইচ এর মান জানো, আর এর মান জানো, এল এর মান বের করবে কি করে? তো এদের তিনজনের মধ্যে একটা রিলেশন আছে। খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখতে পাবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার অন দিস ওয়ান। তো এই দুটো একে অপরের উপর লম্ব। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ হয়ে যাচ্ছে। আর এখানে আমরা পিথাগোরাসের ফর্মুলা ইউজ করব। পিথাগোরাসের ফর্মুলা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে এখানে লম্বটা হচ্ছে এইচ, দেয়ারফর এইচ স্কয়ার প্লাস ভূমিটাকে আর, আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কি তির্যক উচ্চতা অর্থাৎ অতিভুজ, এটা এল স্কয়ার। তো এটা হলো শঙ্কুর যাবতীয় সূত্র। যদি আরো প্রয়োজন হয় আরো এক্সট্রা কিছু, তখন আমি আরো পরে অ্যাড করবো। ঠিক আছে? তো এটাকে ভালো করে প্র্যাকটিস করবে। সমস্ত সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো, দেন অঙ্কগুলো একেবারে জলের মতো চলে। ওকে, চল স্টার্ট।